হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রকি রেহানা ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকে ব্লগটা কী হতে চলেছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। কিন্তু তার আগে এই ভিউটা দেখো, জাস্ট এই ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। যে ভাবাই জানে ব্যারাকপুরের মধ্যে এত সুন্দর একটা ভিউ হতে পারে। তো চলো আগে এই ভিউটা দেখে নিই, এনজয় করে নিই, আর ভিউটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। তো চলো ভিউটা দেখে নেওয়ার পরে তারপরে আমরা ভিডিওতে যাব। ওকে, তো চলো এই ভিউ। আজ আমরা যাব কলকাতার খুব কাছের একটি সুন্দর শহরতলিতে, যার নাম ব্যারাকপুর। এই নামটা হয়তো অনেকের কাছে চেনা, আবার অনেকের কাছে অচেনা। সেই চেনা অচেনার মাঝে তোমাদের কাছে নিয়ে এলাম এক নতুন ব্যারাকপুর। তো চলো বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুরের যে কোনো লোকাল ট্রেন ধরে 10 টাকার টিকিট মূল্য দিয়ে ব্যারাকপুর স্টেশনে আসতে পারো। ব্যারাকপুর স্টেশনের বাইরে এসে বাঁদিকে অটো স্ট্যান্ডে প্রচুর অটো আছে, যেখান থেকে তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারো। এই বিটি রোড ধরে এসে বিটি রোড থেকে ওপার হয়ে এই যে বাঁদিকে রাস্তাটা, এইটাই যাবে তোমার গন্তব্য। তো চলো আজকে আমরা প্রথমে যাব অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা থেকে বেরোনোর পথে এই 3 মাথার মোড়, এইখান থেকে আমরা যাব গান্ধীঘাট। এই রাস্তাটা সোজা গেলে গান্ধীঘাট। গান্ধীঘাটের ঠিক পাশেই একটা সুন্দর পরিবেশ, বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্ক। বাচ্চা কেন, বাচ্চা বড় সবার জন্য জহরকুঞ্জ পার্ক। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো পার্কে যাওয়া যাক। পার্কের টিকিট মূল্য 30 টাকা। 30 টাকায় খুব সুন্দর ঘোরার জায়গা, এমনকি এখানে পিকনিক স্পটও আছে। আপনারা চাইলে পিকনিক স্পটও বুক করতে পারেন। এইখান থেকে বেরোনোর পরে আবার আমরা গাড়ি ধরে যাব সেই ঐতিহাসিক জায়গা। মঙ্গল পাণ্ডে, এই নামটা হয়তো সবার কাছে চেনা।
এই মঙ্গল পয়েন্টেতে গেলে ওনার অনেক হিস্ট্রি তোমরা জানতে পারবে। তো চলো এবার মঙ্গল পয়েন্টে যাওয়া যাক। এই ভিডিওটা ভালো লাগলে সবাই ভালোবাসা দিও, লাইক করে শেয়ার করো। আর তোমরা যদি এর পার্ট 2 দেখতে চাও, রাতের ব্যারাকপুর, এটা তো দিনের ব্যারাকপুর দেখালাম, যদি তোমরা রাতের বেলা ব্যারাকপুর কেমন লাগে সেটা যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা করছি তোমাদের কমেন্টসের অ্যান্সার দেব এবং চেষ্টা করব রাতে ব্যারাকপুরকে দেখতে কেমন লাগে, রাতে ব্যারাকপুরের সৌন্দর্যটা কেমন সেটাও দেখাবো। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের এইটুকুই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো।